হ্যাঁ গো, তোমরা শিব চতুর্দশী ব্রত করেছ? শিব চতুর্দশী ব্রত করেছ? বাবা করবে কি? এই তো ঘরের কাছেই বাবা রয়েছে। হ্যাঁ, ঘরের কাছেই তো বাবা রয়েছে। বাবার নাম কি? হ্যাঁ, বাবা তারকেশ্বর, তারকনাথ। আরে তোমাদের এই হুগলির মাটিটা তো খুব পবিত্র মাটি। হ্যাঁ, সমস্ত জায়গার পুণ্যার্থীরা তারা বাবার মাথায় জল ঢালার জন্য আসে। আহা হা, হরিবল হরিবল। দেখো সেই জায়গায় এসে, হ্যাঁ হ্যাঁ, মার কাছে মামার বাড়ির গল্প বলছি, ভালো লাগবে? হরিবল হরিবল। আচ্ছা, তোমরা বাবা ভোলানাথের আস্তে আস্তে আচ্ছা শিব চতুর্দশী ব্রত করো? করো? কারা কারা পালন করো একটু হাত তোলো তো। চতুর্দশী ব্রত পালন করো? আচ্ছা আচ্ছা, ব্রত করার আগে কি করতে হয়? আগের দিন কি করতে হয়? হবিষ্যি। আচ্ছা, হবি মানে কি? ওই দেখো বলে হবিষ্যি করতে হয়, তাহলে হবি মানেটা কি এটা তো বলা দরকার। ও আচ্ছা, জানো না? হবি মানে হচ্ছে ঘি। হবি মানে কি? ঘি। ওই ঘি ভাত খেতে হয়, মানে নিরামিষ আহার করতে হয়, ঘি দিয়ে ভাত মেখে খেতে হয়। হবিষান্ন, মালসার মধ্যে জাল দিয়ে রান্না করে ওই ঘি দিয়ে মেখে খায় আর কি। হবি মানে হচ্ছে ঘি, ঘি ভাত, হবিষান্ন, ঘি ভাত। রাধে রাধে। ও মায়েরা, আগের দিন নিরামিষ খেলাম, কেউ হবিষান্ন খেলাম, তারপরের দিন কি করতে হয়? নির্জলা উপবাস, তাই তো? আচ্ছা, নির্জলা উপবাস করে এই আমাদের বিশেষ করে ইয়াং জেনারেশনের এই বোনেরা, এরা কি করে গো জানো? বয়ফ্রেন্ডদের মাথায় জল ঢালে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে। কষ্ট করে আবার বাবার কাছে আসবে কেন? হ্যাঁ গো, বাবার কাছে কষ্ট করে আসে কিসের জন্য? যাতে ভালো বর পাবে, তাই তো? তা বর যদি আগে থেকে নিজেরা লাইন করে ঠিক করে রাখে, তাহলে বাবার কাছে কষ্ট করে চাওয়ার কোনো যুক্তি আছে গো? তাহলে এত কষ্ট করে বাবার কাছে এসে জল ঢেলে কি কোনো লাভ আছে? রাধে রাধে। ও মায়েরা শোনো, আচ্ছা বাবা ভোলানাথের প্রিয় জিনিস কি? হ্যাঁ, গাঁজা। বাবা ভোলানাথের প্রিয় জিনিস গাঁজা। কি গো, কি জানো না? হায় গো, হ্যাঁ, হরি বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের কথা ধরে রাখলাম, মানছি না, ধরে রাখছি। তোমরা বলছো বাবা ভোলানাথের প্রিয় জিনিস হচ্ছে গাঁজা। আচ্ছা, বাবা ভোলানাথকে কি বলা হয় বলো তো? বৈষ্ণব শিরোমণি কাকে বলা হয়? হ্যাঁ, বাবা ভোলানাথকে। বৈষ্ণব চূড়ামণি কাকে বলা হয়? বাবা ভোলানাথকে। আচ্ছা আচ্ছা মায়েরা, তাহলে যুক্তি বিচার বুদ্ধি এইবার তোমাদের হাতে দিয়ে দিলাম। বাবা যিনি পরম বৈষ্ণব, যিনি বৈষ্ণব শিরোমণি, বৈষ্ণব চূড়ামণি, আচ্ছা তিনি কখনো এই জাগতিক কোনো নেশা করে? গাঁজার নেশা করে? রাধে রাধে। এইখানেই তো সমস্যা, কারণ আমরা যেটা শুনে আসছি সেটা মেনে আসছি। আমরা ছোটবেলা থেকে শুনেছি মা ঠাকুমাদের মুখে যে বাবা ভোলানাথ নাকি গাঁজা খায়। ভক্তমণ্ডলী মায়েরা, বৈষ্ণব কোনোদিন এই জাগতিক কোনো নেশা করে না। কি বললাম? বৈষ্ণব কোনোদিন, এই সত্যিকারের যিনি বৈষ্ণব হবেন, সত্যি প্রকৃত মনে প্রাণী যিনি বৈষ্ণব, তিনি কোনোদিন এই জাগতিক কোনো নেশা করেন না। হরি বল হরি বল। আচ্ছা, এবারে তো প্রশ্ন থাকতেই পারে যে মা তুমি বললে যে বাবা ভোলানাথ হলেন পরম বৈষ্ণব, তাহলে মানব কি করে তিনি পরম বৈষ্ণব?
যিনি পরম বৈষ্ণব হবেন তার কণ্ঠে তুলসীর মালা নেই কেন? প্রশ্ন তো হতেই পারে মা, পারে না? ঠিক কথা। তাহলে যিনি পরম বৈষ্ণব হবেন, বৈষ্ণবের কণ্ঠে তুলসীর মালা থাকে, থাকে না? থাকে। তাহলে বাবা ভোলানাথ যদি পরম বৈষ্ণব হলেন, তার কণ্ঠে তুলসীর মালা নেই কেন? বাবা ভোলানাথ যদি পরম বৈষ্ণব হলেন, তার অঙ্গে তিলক সেবা নেই কেন? কারণ বাবা ভোলানাথ তার কণ্ঠে যে মালাটি পরে রয়েছেন, সেই মালাটি তুলসী কাষ্ঠের থেকে আরো উৎকৃষ্টতম মালা, সেটা হলো হাড়ের মালা। কার হাড়? কুকুর ছাগলের হাড়। তাহলে কার হাড়? কার হাড় ঘুমাইরা? অভ্যাস যোগ যুক্তেন চেতসানন্য জ্ঞামিনা পরমং পুরুষং দিব্যং ইয়াতি পার্থনু চিন্তয়ন। অভ্যাস যোগে যুক্ত হয়ে যে ভক্ত সারাদিন আমার ধ্যানে অবিরত মগ্ন থাকে, আমার নামে অবিরত মগ্ন থাকে, আমি তাকে অচিরেই কৃপা করি হে পার্থ। কে বলছেন? কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এটা আমার আপনার কথা নয়। অভ্যাস যোগ যুক্তেন চেতসানন্য জ্ঞামিনা পরমং পুরুষং দিব্যং ইয়াতি পার্থনু চিন্তয়ন। হে পার্থ, আস্তে মা। এই যে বৈষ্ণবেরা অভ্যাস করেন, কি করেন? দেখবেন কোন বৈষ্ণবের সঙ্গে কোন বৈষ্ণবের দেখা হোক, কিংবা কোন বৈষ্ণবের সঙ্গে কোন সংসারী মানুষের যদি সাক্ষাৎ হয়, তাহলে সঙ্গে সঙ্গে বৈষ্ণব বলে উঠবে, হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। কি গো, বলে না? বলে না? এইটা হলো অভ্যাস। কেন? সে তো বলতে পারতো, একজন সংসারী মানুষের সঙ্গে যদি সংসারীর দেখা হয়, তখন গল্প চালু হয়ে যাবে, কি গো দাদা, কেমন আছো? ছেলে মেয়ে ভালো আছে তো? সংসারী যেমন গল্প করে আর কি। কিন্তু একজন বৈষ্ণবের সেই সংসারীর কথা না, তিনি সব সময় ভগবানের কথা তার বদনে দেখা হলেই বলবে, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই। কি মায়েরা বলে না? কেন বলে? কারণ আছে, কারণ আছে। হ্যাঁ, তারা ওই অভ্যাসটা চালু রাখছে কেন জানো? কেন অভ্যাসটা চালু রাখছে জানো? ভগবান বললেন, আর একটি শ্লোকে তার উল্লেখ করলেন। কি বলছেন? অন্তকালে চামামিবা স্মরণা মুক্তা কালেবরম जो प्रयाति सामद भावं याति नस्तत्र संशय। अंतकाले चाममिवा स्मरण मुक्त कलेबरम जो प्रयाति सामद भावं याति नस्तत्र संशय। हे अर्जुन, এই জগতের কোন ভক্ত যদি মৃত্যুর আগে, মৃত্যুর ক্ষণে, মৃত্যুর সময়ে একবার আমার নাম স্মরণ করতে পারে, সে তার মুক্তি হয়ে যায়, তার আর এই মানব জন্ম পাওয়া লাগে না, সে আমার দেহ প্রাপ্ত হয়। নিতাই গৌর হরি বল। আমার ধাম প্রাপ্ত হয়, সে আমার ধাম প্রাপ্ত হয়। মায়েরা, এই জন্য বৈষ্ণবীরা অভ্যাসটা চালিয়ে যায়। কেন? এই অভ্যাস করতে 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 বলতে বলতে যদি চোখ বোঝার আগে একবার কৃষ্ণ বলা যায়, তাহলে এই মানব জন্ম আর তোমার পাওয়া লাগবে না, তুমি উদ্ধার হয়ে যাবে, তুমি ভগবানের ধাম প্রাপ্ত হবে। নিতাই গৌর হরি বল।
আর আমরা কি অভ্যাস করি সারাদিন? তোতা পাখির মতো, ময়না পাখির মতো, মা খাবো, মা যাবো, টাকা নেই, টাকা দাও, সংসার চলবে কি করে, হাট বাজার নেই, ধান চালটা ভাঙাতে হবে। সংসারী মানুষের আমাদের বুলি এটা, আর বৈষ্ণবের বুলি রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় জয় নিতাই। এই জন্য তারা প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে, প্রতি মিনিটে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে অভ্যাসটা থেকে যায়। আর মৃত্যুর আগে একবার যদি কৃষ্ণ বলে আমি মরতে পারি, তাহলে আমার এই দেহের মুক্তি। নিতাই গৌর হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বাবা ভোলানাথ হলেন সংহারকারী। এই জগৎ সংসারের সংহার কর্তা হলেন বাবা ভোলানাথ। সেই ভোলানাথ যখন তার কোনো দায়িত্ব পড়ে, কোনো কৃষ্ণ ভক্তকে, কোনো বৈষ্ণব ভক্তকে যদি কাউকে নিধন করার, কোনো ভক্তকে যদি নিধন করার দায়িত্ব তার পড়ে, তাই ভোলানাথ সেই ভক্তকে সংহার করে সেই ভক্তের দরজায় দাঁড়িয়ে থাকে। ভোলানাথ যদি কোনো কৃষ্ণ ভক্তকে, কোনো বৈষ্ণবকে তার নিধনের দায়িত্ব পড়ে, সেই নিধন করে সংহারকারী ভোলানাথ দাঁড়িয়ে থাকে সেই ভক্তের দরজায়। কেন জানো? ওই যে বললাম, অভ্যাস যোগ যুক্তেনা চেতসানান্য জ্ঞামিনা পরমং পুরুষং দিব্যং ইয়াতি পার্থনু চিন্তয়ন। এই অভ্যাস করতে 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 ওই ভক্তের হাড়ে হাড়ে, প্রতি মজ্জায় মজ্জায়, প্রতিদিনের অভ্যাসের দ্বারা যদি হরিনামের ধ্বনি ধ্বনিত হয়, তাহলে আমার ভোলানাথ সেই ভক্তের শরীরের হাড় নিয়ে, সেই বৈষ্ণবের শরীরের হাড় নিয়ে নিজের কণ্ঠে মালা গেঁথে পরে। নিতাই গৌর হরি বল, হরি বল। তুলসীর থেকে আরো উৎকৃষ্টতম মালা তিনি পরে রয়েছেন বৈষ্ণবের, কোন কৃষ্ণ ভক্তের হাড়ের মালা। তাই তুলসীর মালা তার পরা লাগে না। এইবার আসুন তিলক সেবার কথায়। তাহলে বাবা ভোলানাথ যদি বৈষ্ণব হবেন, তার অঙ্গে তিলক নেই কেন? তিলক সেবা করা তার লাগে না, কারণ বাবা ভোলানাথ হলেন শ্মশানচারী। বাবা ভোলানাথ শ্মশানে গিয়ে বসে থাকেন। কেন? কারণ ভোলানাথের একটা নেশা আছে। ওই যে তোমরা বললে না গাঁজার নেশা, না গো না, বৈষ্ণবের একটা নেশা আছে, হরি ভক্তের, কৃষ্ণ ভক্তের একটা নেশা আছে। নেশাটা হলো হরি নামের নেশা, কৃষ্ণ নামের নেশা। হরি নামের নেশা করবে বলে, কৃষ্ণ নামের নেশা করবে বলে আমার পরম বৈষ্ণব ভোলানাথ ওই শ্মশানে গিয়ে বসে থাকে। আর শ্মশানে যত যাত্রী আসে, যত মৃত ব্যক্তি আসে, চারজনাতে কাঁধে করে আনে, আর কি বলে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আমার ভোলানাথ সেই হরিনাম শুনবে বলে শ্মশানে বসে থাকে। আর সেই ভক্তের অঙ্গের ছাই, ভস্য, সেই হরিভক্ত কৃষ্ণ ভক্তের অঙ্গের ছাই ভস্য নিয়ে আমার ভোলানাথ অঙ্গে, সারা অঙ্গে লেপন করে নেয়, মেখে নেয়। নিতাই গৌর। তাহলে যার অঙ্গে, সর্ব অঙ্গে ভস্য মাখা, তার অঙ্গে কি তিলক সেবা করা লাগে বাবা? বৈষ্ণবের অঙ্গের ভস্য যার অঙ্গে মাখা, তার কি আর তিলক সেবা করার প্রয়োজন আছে? তাই আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, সেই ভোলানাথের প্রিয় জিনিস হলো বিল্লপত্র, বেল পাতা। ওই বেল পাতাটা করের মধ্যে নিয়ে রাজা রানী, করের মধ্যে নিয়েছে, হাতের মধ্যে নিয়েছে, নিয়ে ওই 12টা বছর তো অরণ্যের মাঝে সাধনা করলো। কিন্তু 12 বছর সাধনা করা হয়ে যাবার পরে
তবুও ভোলানাথের কোনো কৃপা পাওয়া গেল না। হ্যাঁ গো, তবুও ভোলানাথের কৃপা হলো না। তাই রাজা রানী সিদ্ধান্ত নিয়েছে, আমরা এই আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। দাউ দাউ করে জ্বলছে জ্বলন্ত অগ্নিকুণ্ডের আগুন। দাউ দাউ করে জ্বলন্ত অগ্নিকুণ্ডের ওই অগ্নি মাঝে রাজা সুবোধ, রানী সুশীলা, ভোলানাথের প্রিয় জিনিস ওই বেলপাতা, ওই বেলপাতাটা হাতের মধ্যে নিয়ে সবেমাত্র আগুনের মাঝে ঝাঁপ দিতে যান। এমন সময় কৈলাসে ভোলানাথের আসন টলমল করে কেঁপে উঠল। একে একে আমার আমার আসন এমন করে কাঁপছে কেন? কে কে আমায় এমন করে ডাকছে? ধ্যানমগ্ন হয়ে জানতে পারলেন তার পরম ভক্ত সুবোধ রাজা সুশীলা রানী 12 বছর সাধনা করার পরে ভোলানাথকে সন্তুষ্ট করতে না পারার কারণে তারা আজকে আত্মহত্যা করতে চলেছে। তাই আমার পাগলা ভোলা কৈলাসে থাকতে না পেরে ওই যজ্ঞকুণ্ডের অগ্নি মাঝে আবির্ভূত হলেন। দাঁড়াও মা, এ কি করছো? আত্মহত্যা যে মহাপাপ, তোমরা কি জানো না মা? কেন কেন তোমরা আত্মহত্যা করছো? যেই মা বলে ডেকে উঠেছে ভোলানাথ, সঙ্গে সঙ্গে সুশীলা রানীর প্রাণটা ডুকরে কেঁদে উঠলো। কে তুমি? কে? ভোলানাথ, ভোলানাথ, তুমি তুমি এসেছো? সত্যি সত্যি তুমি আমাদের ডাকে সাড়া দিয়েছো ভোলানাথ? হ্যাঁ মা, আমি তোমাদের সাধনায় বড় সন্তুষ্ট হয়েছি। বলো তোমরা আমার কাছে কি বর চাও? ভোলানাথ, ভোলানাথ, আমরা আমরা অন্য কিছু বর চাই না। সত্যি সত্যি ভোলানাথ, আমরা অন্য কোনো বর চাই না। আমরা কি চাই জানো? শোনো বাবা, যে ডাক শুনলে একজন জননীর বক্ষ জুড়ায়ে যা, আমি সেই ডাক শুনিতে চাই। ও গো ভোলানাথ, দাও দাও আমায় তুমি মা বলা ডাক শোনাই দাও, যেন মা বলা ডাক শুনতে পাই, যেন মা বলা ডাক শুনতে পাই, পাই, যেন মা বলা ডাক শুনতে পাই, পাই, যেন মা বলা ডাক শুনতে পাই, পাই। অন্য কোন বার মোরা নাহি চাই, অন্য কোন নাহি চাই, যেন মা বলা ডাক শুনতে পাই, যেন মা হরি বলা বল, ডাক হরি বল, শুনতে পাই, পাই, যেন মা বলা ডাক শুনতে পাই। তথাস্তু, তবে তাই হোক মা। আমি আশীর্বাদ করলাম, কিছুদিনের মধ্যেই অনতিকাল বিলম্বে তোমাদের কোল আলো করে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হবে। আশীর্বাদ পেয়ে রাজা রানী রাজ্যে ফিরে গিয়ে আনন্দ উৎসব শুরু করেছে। ও মাইরা, আর এদিকে কৈলাসে গিয়ে ভোলানাথ পড়েছে মহা বিপদে। কি বিপদ গো? ভগবানের আবার বিপদ হয় নাকি গো? হ্যাঁ, কি গো মাইরা, দেবতাদের বিপদ হয়? সবারই বিপদ আছে। হ্যাঁ, বাবা ভোলানাথ ভক্তকে বর দিয়ে এসে কৈলাসে গালে হাত দিয়ে চিন্তা করছে,
কি করা যায় বলো দেখি। ও শঙ্করী, সর্বনাশ হয়ে গেছে শঙ্করী। কি হয়েছে, কি হয়েছে স্বামী? ও শঙ্করী, আমি তো ভক্তকে বর দিতে গেলাম, তো আনন্দের মুহূর্তে আমি ভক্তকে বর দিয়ে ফেলেছি। বর দিয়েছ? তা কি বর দিয়েছ শুনি? আমি ভক্তকে বর দিয়েছি কিছুদিনের মধ্যে তাদের একটি পুত্র সন্তান হবে। সর্বনাশ, এ তুমি কি বর দিয়েছো স্বামী? হায় হায় হায়, এই বর তো ফলবে না। হ্যাঁ তো, ওই জন্যই তো চিন্তা করছি। ও শঙ্করী, আমি আনন্দ করে ভক্তকে বর দিলাম, আর সেই বর যদি না ফলে কি হবে বলো দেখি। শঙ্করী বলে, শোনো স্বামী, এই জন্যে সবাই তোমায় পাগলা ভোলা বলে। পাগলা কি দিচ্ছ? ভক্তকে আনন্দ করে বর দিচ্ছ, তা সেটা দেখবে না যে ঠিক কি ভুল? আচ্ছা ঠিক আছে, বর যখন দিয়ে ফেলেছো আর কি করবে বলো? এক কাজ করো তো দেখি, তুমি এক্ষুনি ওই ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে চলে যাও। ব্রহ্মা সৃষ্টিকর্তা, ওই সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে তুমি তোমার সমস্যা যেটা হয়েছে সেটা ব্রহ্মাকে বলবে। আমার মনে হয় ব্রহ্মা সকল কথা শুনে তোমাকে একটা পুত্র সন্তান দান করে দেবে। এই শঙ্করীর কথা শুনে, স্ত্রীর কথা শুনে স্ত্রীকে বলে উঠলো, শঙ্করী গো, হ্যাঁ এই জন্য তুমি আমার শঙ্করী। বেশ, আমি যাব আর আসবো। এই বলে ভোলানাথ চলেছে বৃষ বাহন করে, ষাঁড়ের পিঠে চেপে ডমরু বাজাতে বাজাতে চলেছে। বৃষ বাহনে চলে ভোলানাথ, বৃষ বাহনে চলে ভোলানাথ, বৃষ বাহনে চলে ভোলানাথ। ও চলে যা, ও চলে যা, উলুধ্বনি উলুধ্বনি, চলে যা, চলে যা, ও চলে যা। বৃষ বাহনে চলে ভোলানাথ, বৃষ বাহনে চলে ভোলানাথ, ব্রহ্মলোকের দিকে। বৃষ বাহনে চলে ভোলানাথ, ব্রহ্মলোকের দিকে। আরে হস্তে লইয়া, হস্তে লইয়া, হস্তে লইয়া পিনাকি ডমরু রাম নাম গায় মুখে, হস্তে লইয়া পিনাকি ডমরু রাম নাম গায় মুখে, হস্তে লইয়া পিনাকি ডমরু রাম নাম গায় মুখে, হস্তে লইয়া পিনাকি ডমরু রাম নাম গায় মুখে। মুখে বম বম বলে, মুখে বম বম বলে, মুখে বম বম বলে, মুখে বম বম বলে, আনন্দেতে নেচে চল, মুখে বম বম বলে, আনন্দেতে নেচে চল। মুখে বম বম বলে, হস্তে লইয়া, হস্তে লইয়া পিনাকি ডমরু রাম নাম গায় মুখে, হস্তে লইয়া পিনাকি ডমরু রাম নাম গায় মুখে, হস্তে লইয়া পিনাকি ডমরু রাম নাম গায় মুখে।